হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ভাবছো সকাল সকাল সেজে গুজে ভিডিও করছি কেন? আমরা আজকে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো। তার আগেই যে দেখো, আমার বরমশাই বাইক বার করছে আর শাশুড়ি মাও জুতো পরে রেডি। চলো তাহলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে আমি যাচ্ছি আমার বরের সাথে বাইকে, আর ওইদিকে আমার শাশুড়ি মা যাচ্ছে দেওরের সাথে। আমরা চারজন মিলে যাচ্ছি। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমরা বুড়োরাজতলায়, বাবা বুড়োরাজের মাথায় জল ঢালতে। শ্রাবণ মাস তাই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেল। অলরেডি ভাদ্র মাস পড়ে গেছে, কি করব বলো, সময়ের অভাবে এডিট করা হয়নি। আর এই যে যেতে যেতে এখানে ফল কিনে নিচ্ছি, মা এখানে ফল নিয়ে নিচ্ছে ঠাকুরের। এখানে দাঁড়িয়েছিলাম আমরা। আর এই যে তারপর চলে গেছি বাবা পুরোরাজের কাছে। ভীষণ সুন্দর সেই দিনকে একটা ওয়েদার ছিল, একদম মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টিও ছিল না। আর সেদিন ছিল রবিবার। আমরা ইচ্ছে করেই সোমবার যাইনি, কারণ সোমবার দিন প্রচুর ভিড় হয়, শান্তি করে ভালো করে একটু পুজোও দেওয়া যায় না। সেই জন্য আমরা ইচ্ছে করেই রবিবার গিয়েছিলাম। রবিবার অতটা ভিড় থাকে না। আর এখানে পুজোর ডালা নিয়ে নিয়েছি, প্লাস আমরা যে পুজোর জিনিসগুলো এনেছিলাম সেগুলোও একটু মা ওখানে ডালায় সাজিয়ে নিল। এবার চলো তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এই রাস্তার ধারে না কি সুন্দর সুন্দর সব দোকানপাট ছিল, ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছিল, সেগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তোমরা এখানে পুজোর ডালা, ফল, বেলপাতা, ফুল সবই এখানে পেয়ে যাবে। যদি কেউ মনে করো যে নিয়ে আসবো না এখান থেকেই, মানে অনেকেই আছো যারা দূর থেকে আসো, সবসময় হয়তো ঠাকুরের জিনিস নিয়ে আসাটা পসিবল হয় না, তো তারা কিন্তু সবটাই এখানে কিনতে পেয়ে যাবে, অসুবিধা নেই। আমরা ভেতরে ঢুকে এখানে দেখছি অলরেডি লাইন পড়ে গেছে, তাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এই দাঁড়িয়ে থাকার সময়টা ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরের চারিপাশটা শেয়ার করে নিই, তাই একটু ভিডিও করছি যাতে তোমাদেরকে এগুলো দেখাতে পারি। এখানে দেখো কত মানুষ এখানে নিজের মনোবাসনা পূর্ণ করে এখানে গাছে ঢিল বেঁধে গেছে। হয়তো সবারই, আশা করি ভগবান সবার মনোবাসনা পূর্ণ করেছেন বা করেন, তাই জন্যই হয়তো মানুষ এখানে এত বিশ্বাস সহকারে এখানে গাছে ঢিল বেঁধেছে। এখানে অনেক অনেক ঢিল বাঁধা, প্রচুর ঢিল বাঁধা গাছে দেখো। খুব ভালো লাগছিল মন্দিরের পরিবেশটা। এরকম একটা পরিবেশে গেলে মনটা তো এমনিই ভালো হয়ে যায়, তাই না? আর ভেতরে বাবার সেই সময় পুজোর প্রস্তুতি চলছিল, তাই মন্দিরের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, তাই বাইরে লাইন হয়ে গেছিলো অনেকটাই। আর এখানে দেখছো অনেক নাড়ুগোপাল রাখা। আমি ঠিক জানি না, এখানে মনে হয় সবাই মানসিক করে নাড়ুগোপাল দিয়ে যায়, আমার যা মনে হয়। সঠিক উত্তর আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিও। তারপর এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর দেখো আজকে রবিবার, তাও কত ভিড় মন্দিরে। আসলে শ্রাবণ মাস তো, তার জন্য শ্রাবণ মাসের প্রত্যেক দিনই এখানে এরকমই ভিড় হয়। আর এইখানে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন। আমরা খুব সুন্দরভাবে এখানে পুজো দিয়েছি এবং পুজোটা অনেকক্ষণ ধরে বসে খুব ভালো করে দেখেওছি। তারপর এখানে সবার এক এক করে নাম গোত্র দিয়ে ঠাকুরমশাই পুজো শুরু করলেন। তারপরে হলো অঞ্জলি, এবং অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই এক এক করে জল ঢাললাম। অঞ্জলির সময় তো এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, এই যে দেখতেই পাচ্ছ এত ভিড়, রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে গেছিলো। তাও যাই হোক ভালোভাবেই পুজোটা দিয়েছি। আর তারপর বাবার মাথায় জল ঢেলে নিলাম। এখানে আমি, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, দেওর সবাই আমরা এখানে খুব ভালো করে জল ঢেলেছি। আশাটা যেন মনে হলো সত্যি সার্থক হয়েছে। সোমবার এলে জানি না কতটা ভালো করে বাবাকে এরকম ছুঁয়ে প্রণাম করে জল ঢালতে পারতাম, কিন্তু আজকে সত্যিই ভালো করে পুজো দিতে পেরেছি। আমি না বলেছি, আমি বললাম না, ওই জন্যই নাই।
বিল্লপত্র পুষ্প পুষ্পাঞ্জলি জামালয় শিবায় ধর্মরাজায় পুররাজায় নমঃ এষ সচন্দন পবিত্র বিল্লপত্র পুষ্প পুষ্পাঞ্জলি জামালয় শিবায় ধর্মরাজায় পুররাজায় নমঃ। বাবাকে দিয়ে দাও। আমার শাশুড়ি মা, দেওর, হাজবেন্ড সবার জল ঢালা কমপ্লিট। তারপরে আমরা এবার চলে এসেছি বাইরে। বাইরেও এখানে কিছু ঠাকুর ছিল, সেখানে আমরা একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর এবার বাড়ি ফিরতে হবে। তার আগে একটু কিছু আমরা ছবি তুলে নিলাম। এসে সেলফি তুলবো না, সেটা কি হয়? না, একদমই হয় না। তাই জন্য আর তারপরে বেরিয়ে না দেখলাম অল্প একটু ঝিরঝির করে কিছুটা বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা আবার কমেও গেছে। চলো তাহলে এবার বেরিয়ে পড়া যাক বাড়ির উদ্দেশ্যে। অনেকটা দুপুর হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। সবারই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা গাড়িতে সময় লাগবে, তাই আমরা বেরিয়ে পড়লাম সময় নষ্ট না করে। আর যেহেতু খুব মেঘও করে এসেছিল, তাই ভাবছিলাম যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে আবার বাড়ি ফিরতে পারবো না। সেই জন্য আর রাস্তাতে কোথাও একদম দাঁড়াইনি, সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আকাশটা দেখো, একদম দেখে মনে হচ্ছে যেন সিনারি কেউ তুলি দিয়ে পুরো এঁকে দিয়েছে। এত সুন্দর লাগছিল কি বলবো। আমরা ছোটবেলায় যখন প্রথম ছবি আঁকতাম, এটাই তো আঁকতাম না, রাস্তাঘাট, গাছপালা আর ওপরে আকাশ, তার মধ্যে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে, ঠিক সেই রকম ছিল। আমার তো দেখে ঠিক সেই ছোটোবেলার সিনারিগুলোর কথাই মনে পড়ে যাচ্ছিল। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।